মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাইও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30 পৌনে 7টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা ঘর দুয়ার ঝাঁটানো করছি। সকালবেলায় ঘর দুয়ার ঝাঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে এবার করে দেবো বরমাসাইকে চা। বরমাসাই চা খেয়ে চলে যাবে কাজে, তারপরে আমি কাজে হাত দেবো। চলো। আর এখানে এই দেখো অনেক অনেক বিছনা গুছানো, কেন কারণ বলছি, শীতকালে ধরো 100টা লেপ কম্বল গুছানো, এই ঘরে লেপ কম্বল, ওই ঘরে লেপ কম্বল, মশারি, হ্যাড্ডা ব্যাড্ডা থেকেই থাকে শীতকালে। আর গরমকালে বিছনা হয়, এই যে বারান্দায় একটা বিছনা, এই ঘরে একটা বিছনা, ওই ঘরে একটা বিছনা। গরমকালে বিছনার ঝামেলা, আর শীতকালে লেপ কম্বল গুছানোর ঝামেলা। কোন কালটা ভালো বলো তো? আমার তো মনে হয় না কোনো কালই ভালো। তো যাই হোক, সে যেমনই হোক, যখন যেই কাল সেই কালের সাথে মানিয়ে নিতে হবে। তো কিচ্ছু করার নেই। ওইদিকে আমার বিছনাটা আর বারান্দার বিছনাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি বাবার বিছনা মোটামুটি তুলে কমপ্লিট করে নিয়ে ঘর দুয়ার ঝেঁটিয়ে বর্মশাইকে চা করে দিয়েছি। আর বর্মশাই চাটা খেয়ে বেরিয়ে যাচ্ছে কাজে। এই যে আমি কেন জানি না, এখনও সত্যি কথা বলতে গেলে আমি হয়তো আমার বড় মাসের সামনে এখনও ক্যামেরা অন করে কথা বলতে আমার খুব লজ্জা করে। এটা কেন হয় আমি নিজেও জানি না। আর এখানে বিছনাপত্রগুলো তুলেছি, কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ের এদিকটা গুছাবো। তো চলো, আমি এখানে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। আল্লাহ, কালকে যেহেতু জামা কাপড়গুলো তুলে তাড়াতাড়ি করে চলে গেছি বৈকালবেলা, আর জামা কাপড়গুলো গুছানো হয়নি, তো সেই কারণে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো চলো চটপট করে এবার অন্য কাজে হাত দেওয়া যাক। তারপরে বড়মশাই কাজে বেরিয়ে গেল, আর আমি চলে আসলাম বালতি করে জল নিয়ে ঘর মুছতে। শরীরটা একদমই বইছে না, শরীর না বইলেও মনকে বওয়াতে হচ্ছে, বলতে পারো মনের জোরেই শরীরটাকে চলাচ্ছি। কিছু করার নেই, একার সংসারে একা, যেটা সেটা করতেই হবে। যেটা করবো না, যেদিকে তাকাবো না, সেদিকে পড়েই থাকবে, সেটা হবেই না। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারটা মুছে নিয়ে, এইদিকে ঘর বাড়িটা মুছে নিয়ে মেয়েকে করে দেবো ম্যাগি, তারপরে মেয়ে ম্যাগি খেয়ে নেবে। এই বারান্দাটা এবার মুছে নিয়ে পাখাটা চালিয়ে দিয়ে মেয়ে একা একাই বসে বসে তাহলে ম্যাগিটা খেয়ে নিতে পারবে। তারপরে এই দেখো বারান্দাটা মুছে আর একটা ঘর মুছে চলে এসেছি। এদিকে আমি সোজা রান্নাঘরে ম্যাগিটা করে দিয়ে নিই, ঠান্ডা করতে দেবো। ততক্ষণে বারান্দাটাও শুকিয়ে যাবে আর মেয়েরও খাওয়া আধা আধি কাজ করে। বন্ধুরা, মেয়ের ম্যাগি হয়ে গেছে। এই যে মেয়ে রয়েছে ওর বর্মার ঘরে, ডাক দিয়ে এবার এখানে ফ্যানটা চালিয়ে মেয়েকে ম্যাগিটা খাইয়ে দেবো না, ওকে একাই দেবো, একা একা খেয়ে নেবে। এ মালা শোনাই। আর এই দেখো, আজকে টক ডাল করবো, ওর জন্য একটা আম জোগাড় করেছি। একটা আম সংরক্ষণ করেছি, আমটা দিয়ে টক ডাল করবো। এই গরমে টক ডালটা যে কি ভালোবাসি। আয় আয় আয়, লুকাচ্ছিস কেন? আয়, আমাকে দেখো লুকাচ্ছি, কিরকম দুষ্টু। খাবার টাইম হয়ে গেছে, খাবে বদমাইশ। আয়, ম্যাগি তো করে দিলাম, তুই বললি ম্যাগি খাবো। হ্যাঁ, এবারে পাকা নিতে বসে ম্যাগিটা খেয়ে নাও। হ্যাঁ, আর আমি ওইদিকে কাজগুলো করে দিই, ঠিক আছে? তা কাজ করবো না কি করবো? বসবো, হয় আমার ব্যবহার কাজ করি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নেবে, ঠিক আছে? গুছিয়ে আমি ওকে জলে ঠান্ডা করতে দিয়েছি। টাটা, আমি কোথায় চলে যাচ্ছি যে টাটা করছিস? কাজ যেন ফুরাই করেও কাজ আর ফুরাচ্ছে না, কি হবে বলো তো? এ দেখো, আর এদিকে আকাশটাও বেশ মেঘলা মেঘলা ওয়েদার, রোদে সেরকম একটা তাপ নেই। আর এখন তো হবে, আকাশ তো মেঘলা করবেই, কারণ এখন তো আমাদের চাষি মহলে ধান কাটার সময়। এখন চাষিদের কত কাজ, কিন্তু আকাশটা এই টাইমে প্রত্যেক বছরই শত্রুতা করে। কি করা যাবে? মনে হয় তো আকাশের সাথে কোনো শত্রুতা ছিল। এমনি সময় কতই না রোদ ছিল, সপ্তাহখানেক আগেও। যেই না চাষিরা 3-4 দিন ধরে ধান কাটা শুরু করে দিয়েছে, আর এই 3-4 দিন ধরে যেন একেবারে মেঘলা হয়ে থাকে আকাশটা। সকালবেলা উঠলেই যেন দেখা যায় এক আকাশ মেঘ করে রয়েছে। কি আর করা যাবে বলো? এইভাবেই। এই কারণে আমি কোথাও যেতে চাই না, জানো তো বন্ধুরা। এই কালকে গেছি, আজকে দেখো শরীর চলছে না, কাজকর্ম করে নিয়ে কেবল ঘরে ঢুকলাম। আর এখানে মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে? এবারে 6টা মাসের নাম লিখতে হয়ে যাবে। মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম, মেয়ে একা একা অনেকগুলো কমপ্লিট করেছে। অঙ্কটা বাংলাটা একা একাই মেয়ে কমপ্লিট করেছে। ইংরাজিটাও একা একা লিখেছে, কিন্তু কিছুগুলো ওর দিদিমণি নতুন শেখাচ্ছে, ওইগুলো ও বুঝতে পারছিল না, তাই আমি ওগুলো ধরে দিচ্ছিলাম। আর আমার এখানে বসে থেকে এত ঘুম পাচ্ছে, এই পাখার সামনে এই যে এত ঘুম পাচ্ছে। কালকে যেমন ধরো বাড়িতে এসেছি রাত্রেবেলা, তো তখন কটা বাজে, 8:30 নাগাদ আসলাম, 8:30 পৌনে 9টা নাগাদ। আর দিয়ে ঘুম আর হয়নি, ভিডিও এডিট করছিলাম, ফোনে কিছু কাজ করছিলাম। যাই হোক, দিয়ে রাত্রেবেলা তখন ঘুমাতে এত পরিমাণে গরম, ঘুম আসতে আসতে তখন 2-2:30 বেজে গেছে। আবার সকালবেলা 5:30 পৌনে 4টার সময় ঘুম থেকে উঠেছি। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি এবার রান্না করে নিয়ে একটু ঘুমাতে পারলে হয়। ভাবলাম টক ডাল একটু হালকা পাতলাই করবো। দিয়ে বর্মা সবাই ফোন করলো, বললো যে মাংস পাঠাচ্ছে না তার হাত দিয়ে, ওই জন্য আরও বসে রয়েছি গাছ লাগিয়ে দিয়ে। মাংস আনবে, মশলা করবো, তারপরে তো
বসে রয়েছি। আমি এতবেলা রান্না বসিয়ে দিতাম, সে যতই আলসামি লাগুক না কেন। আর এইদিকে মেঘদা লাউ ক্ষেত থেকে জানো খুবই সুন্দর টেস্টি টেস্টি ফুল লাউ শাকের ডগা এনে দিয়েছে। লাউ শাকটা চচ্চড়ি করবো, আমি চাটনি করবো আর মাছ করবো। কচি কচি ডগা যে কী টেস্টি লাগবে। আর আমি এমনিতে একটু শাক পাতারি ভালোবাসি, সত্যি কথা বলতে গেলে। চলো বন্ধু শাক টাকগুলো ফুটে নিই, তত করে মাংস চলে আসবে। ভাতটা নামাবো। আর এখানে মেয়ে খুঁজে বেড়াচ্ছে ওর বাবাকে, ওর বাবা হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে দিতে, তাই না? না হ্যাঁ, কোথায় গেছে আমি জানি, বাবা স্নান করতে গেছে। এবার ভাগবার ওইদিকে ছাগলের জন্য ঘাস কাটতেও যেতে পারে, ঠিক নেই। আর এই দেখো এইদিকে বড় মাসে নিয়ে এসছে মাংস, তো আমি মাংসটা মশলা মাখিয়ে রাখবো। এর সাথে করবো মাংস আর করবো যে কুমড়োর শাক। বাবা কুমড়ো শাক করবো পটল দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে। আর আমি চাটনিটা করবো, আমার চাটনিটা এখনো আমটা কাটা হয়নি। মাংসের এই মশলাটা মাখিয়ে নিই, মাখিয়ে রাখলে কী হবে, টেস্ট হবে। অনেকদিন পর এরকম মাংসে মশলা মাখিয়ে খাচ্ছি, আমি এরকম খাই না। আমি কড়াইতে দিয়ে তারপরে একবারে মশলা কষাই, কিন্তু কেন জানি না, হ্যাঁ কেন জানি না আজকে একটু এরকম করে খেতে ইচ্ছা করছে। তাই চলো আজকে এরকম করেই মাংস রান্না করে খাবো, দেখি কেমন টেস্ট লাগে, তাই না? বহুদিন পর এরকম করে মাংস রান্না করে খাবো, জানিস না? জানিস হ্যাঁ, এই পেটটা যদি না থাকতো তাহলে হয়তো এত ঝামেলাও থাকতো না। কেন বললাম বলো তো? কারণ এই যে দিনে 3-4 বার করে খাওয়া আর 3-4 বার করে বাসনপত্র মাজা ঘষা পরিষ্কার করা, এটা যেন একটা বাড়তি ঝামেলাই মনে হয়, ভালো লাগে না। শরীর না চললেও বইরেও আর তবুও করতে হবে। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে হাঁড়ি করা সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে চলে আসলাম সোজা উনুন পাড়ে। এবার উনুন পাড়টা ধুয়ে নিয়ে যাব মেয়েকে স্নান করাতে। বরমশাই এই ফাঁকে একবার বাড়ি এসে চলে গেছে খেয়ে টেয়ে নিয়ে। বরমশাইয়ের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার এই বরমশাই আজকে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। যদি বলো কেন, কেননা এসেছে, এসে নিয়ে কোনো রকম খেয়ে না নিয়ে মাঠ থেকে কটা ঘাস এনে ছাগলের জন্য সোজা কাজে চলে গেছে। সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফেলেছি বাবা, আজকের মতন ছুটি ব্যাস। তো চলো এবার যাবো স্নান করতে, এখন বাজে 2:45। এবার স্নান দান করে এসে নিয়ে আজকের মতন আর কোনো কাজ কাম নেই। মেয়ে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি স্নানটা করেছি, স্নানটা করে এসে নিয়ে তো স্নান দান করে নিয়ে এবার একটুখানি গা গড়া দিয়ে কাল ভাত খাবো। মেয়েকে আবার পরে আসবে বিকালবেলা। এই পাশটা খুব যন্ত্রণা করছে, ঠান্ডায় প্রচণ্ড যন্ত্রণা করছে এই পাশটা, আর সেই আকাশ ডাকছে, এত পরিমাণে মেঘ করেছে আর প্রচণ্ড আকাশ ডাকছে। জল আসবে কি জানি। এখন মাঝে 4টে বন্ধুরা, এখন ঘুমটা ভাঙলো, ভেঙে নিয়ে মা মেয়ে দুজন মিলে খেতে বসে গেছি। এই দেখো এখানে তো বললাম আজকে কী রান্না হবে, কী বলে ওটা, কুমড়োর শাক। কুমড়োর শাকের তরকারি, মাংস আর সাথে চাটনি। তো এই হলো আমাদের দুপুরের মেনু। এবার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, মেয়েকেও কাঁচা ঘুমে টেনে তুলেছি, এখন চুপচাপ হয়ে গেছে, লেগে রয়েছে মেয়ে। তো চলো মেয়েকে আবার পরে আসবে, তাদের সাপোর্ট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসছি। এই দুপুরে ভাত খাওয়ার সময় আসলাম, আর এই আসলাম রাত্রেবেলা ভাত টাত খাওয়া কমপ্লিট করে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, কিন্তু আমার সোনাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে চাই দিয়েছি। এবার মেয়েকে ঘুম পাড়াবো। এবার এর মাঝখানে একবার আসতাম, কিন্তু হচ্ছিলো গিয়ে এর মাঝখানে আসতে পারিনি, কারণ বাড়িতে একটুখানি লোকজন এসেছিলো, ওই ভাগনার ব্যাপারে একটুখানি কথা বলছিলাম সবার সাথে। তো সেই কারণে আর সন্ধ্যেবেলা আর আসা হয়নি ক্যামেরা অন করে তোমাদের সামনে। একেবারে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে, আর এখন বাজে রাত্রি 9টা 9:30, তো এখনই আসলাম। তো যাই হোক বন্ধুরা, আর কথা বলার জানেন দিনে, এখন একটু শুতে পারলে বাঁচি, ভালো লাগছে না। আর মানে চোখটার নিচে না কী হয়েছে কদিন ধরে কি জানি, কিছু বুঝতেও পারছি না। আমার দুষ্টু মেয়ে, ঠিক আছে মা? চিকেন, আমার মেয়ে চিকেন হলে আর কিছু লাগে না, চিকেন, তাই না? আমার চিকেন পাগলি মেয়ে এটা। এই এখন এই তার মধ্যে সবাই এসেছিলো লোকজন, তারপরে মেয়ের আমার নন্দাই এসেছিলো, সেজন্য আরও কথা বলছিলাম। আজকে ভাগনাকে ছুটি দেওয়ার কথা ছিল, তো আজকে বললো যে ছুটি দেবে না নাকি। আজকে হচ্ছে লোকে 3-4টে রিপোর্ট করেছে, রিপোর্ট করে নিয়ে বললো এখন ছুটির কোনো কথাই বলবো না, দেরি আছে হয়তো পুরো মানে ঠিকঠাক হওয়ার মতো। যাই হোক ডাক্তারি কিছু বুঝেছে বা কিছু, তো বললো এখন কোনো ছুটির কোনো কথাই হবে না, কবে ছুটি হবে কোনো ঠিক নেই। তো এই হলো গিয়ে বিষয়। তো চলো বন্ধুরা এবার একটু মেয়েকে ঘুম পাড়াবো। এই যে আমার মনাইকে এবার ঘুম পাড়িয়ে দেবো, ঘুমটুম পাড়িয়ে দিয়ে নিয়ে। তো এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক তাড়াতাড়ি সব বাড়ির ছেলে বাড়ি সুস্থ হয়ে আসুক। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।